হ্যালো এভরিওয়ান, আজকে এটা একটা ইমপ্রম্পটু পার্ট অফ আ ব্লগ। হঠাৎ করে আজকে বাড়িতে আছি, আজকে স্যাটারডে, আর শারদ পার্বণ বইমেলা একটা হচ্ছে এখন, যেটা শুরু হয়েছে 30শে অগস্ট থেকে। এটা চলছে নন্দনের ওখানে। তো আমি এটাতে কোনো দিন যাইনি, আর বিকজ নন্দন কলকাতার একটা সেন্ট্রালি লোকেটেড জায়গা, হঠাৎ করে ভাবলাম যে যখন বাড়িতে বসেই আছি একটু ঘুরে আসি। রিসেন্টলি আমি বইচিত্র থেকে প্রচুর বই কিনেছি, কেন কি এখন সব জায়গাতে অগস্ট মাসে ডিসকাউন্ট চলছিল। কিন্তু কালকে অনেকগুলো ফেসবুক গ্রুপসে দেখলাম, যেগুলো বইয়ের গ্রুপ, যে এই যে নন্দনের ওখানে যে বইমেলাটা হচ্ছে, সেখানে নাকি আনন্দ প্রকাশনীর থেকে আপ টু 30% ছাড় পাওয়া যাচ্ছে, পত্রভারতীর থেকে 40% অবধি ছাড় পাওয়া যাচ্ছে। এরকম বড় বড় প্রকাশনীরা ওখানে পার্টিসিপেট করেছে এবং সেখানে ভালো অ্যামাউন্টের ছাড় পাওয়া যাচ্ছে। তো যেহেতু কোনো দিন আমি নন্দনের এই বইমেলাটায় যাইনি, আমি আমার বন্ধুর সঙ্গে ভাবলাম যে আজকে শনিবার কিছু করার নেই, তো একটু গিয়ে ঘুরে আসে। আমি ভেবেছিলাম যে যদি নেক্সট উইক টাইম পাই দেখব, তো সেটা যে এত তাড়াতাড়ি আমি যেতে পারবো আমি নিজেও এক্সপেক্ট করিনি। তো চেষ্টা করব যতটা পারি ব্লগ করার। আমি জানি না ভিডিও কোয়ালিটি কিরম আসবে, আগের থেকে তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এটা কোনো রকম কোনো প্ল্যানিং বা কিছু নেই। তো দেখা যাক, বিকজ এখন আমার মাইন্ডসেট এরকম যে এটা অগস্ট মাস, অনেকগুলো প্রকাশনা তাদের পূজাবার্ষিকী বার করছে, তো পূজাবার্ষিকীগুলো কিনবো। এবং যা দেখতে পাচ্ছি পূজাবার্ষিকীগুলো অনলাইন প্ল্যাটফর্মসে অনেক সস্তা দেন রিটেল স্টোর্স বা নিউজ পেপার ভেন্ডার থেকে যদি কেনা হয়। তো ওই মাইন্ডসেটটাই আমার ছিল। তো দেখা যাক, আজকে যাচ্ছি, বই তো কিনবই, কী কিনবো জানি না, গিয়ে দেখি। যদি অনলাইন প্ল্যাটফর্মসের থেকে দেখি যে ভালো কোনো ডিল পাচ্ছি বা কোনো নতুন বই সম্পর্কে কিছু জানতে পারছি, তাহলে বই কিনবো। আর মেনলি আমি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তো দেখা যাক কী হয়। ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বুক টেলস বাই পি। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে টিউসডে 10th অফ সেপ্টেম্বর। শরৎ বই পার্বণে আমি গেছিলাম 30th অগস্ট, আর তারপরে আই গেস আমি 4th অফ সেপ্টেম্বর গেছিলাম। তো প্রচুর বই কিনেছি। সেই বইগুলো কী বই কিনেছি সেগুলো আমি এখন এই পার্ট অফ দ্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এত বই কেনার আমার কোনো প্ল্যান ছিল না, বাট যেহেতু আমি দুদিন গেছি এবং দুদিন যাবার মেন কারণ হচ্ছে এত ডিসকাউন্ট দিচ্ছে। আমি ডিসকাউন্ট দেখে অবাক হয়ে গেছি, এবং সল্টলেকে করুণাময়ী যাওয়ার থেকে আমার কাছে নন্দনে যাওয়া অনেক বেশি ইজিয়ার, অনেক বেশি ফাস্টার। মেট্রো নাও, চলে যাও। কিন্তু সল্টলেক করুণাময়ী যেতে গেলে দুবার মেট্রো চেঞ্জ করতে হয়, তারপর অনেক কিছু করতে 1-1.5 ঘন্টা যেতে লাগে। তো এবার থেকে তো আমি ঠিকই করেছি যে আমি প্রত্যেক বছর এই শারদ বই পার্বণের জন্য অপেক্ষা করব। এখানে রিনাউন্ড যে কটা বইয়ের পাবলিশার্স আছে তাদের প্রত্যেকেরই দোকান আছে। যেটা মিসিং হচ্ছে যেমন বুক ফার্ম আর একটা যেন কি, হ্যাঁ, বই বিভা পাবলিশিং। এই দুটো খুব নাম করার মধ্যে এই দুটো মিসিং, বাট বাকি সব নাম করা যথেষ্ট ছিল। এবং এত ডিসকাউন্ট দিচ্ছে, এই ডিসকাউন্ট দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। অবভিয়াসলি যখন বেশি ডিসকাউন্ট দিচ্ছে সেখানে কোনো জায়গায় ওরা বলেই দিচ্ছে হয়তো বইয়ের কাভার একটু ছেঁড়া হতে পারে, পাতা মিসিং হতে পারে, তো সেটা আপনারা চেক করে নিন। তো কী বই কিনলাম একে একে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট এই পার্টে দেখাবো 30th অগস্ট আমি যেদিনকে গেছিলাম সেদিনকে কী বই কিনলাম। দুদিনই দুটো সেট অফ ফ্রেন্ডসদেরকে সঙ্গে নিয়ে গেছিলাম, তারাও প্রচুর বই কিনেছে, যথারীতি আমিও কিনেছি। বাট আমি একদিন যাইনি, আমি দুদিন গেছি, ওরা সব একদিন করে গেছে। এবারে আর দেরি না করে এবারে তোমাদেরকে হলের বইগুলো এক এক করে দেখাচ্ছি। শরৎ বই পার্বণে ঢুকলেই প্রথমেই চোখটা পড়ে পত্রভারতীর স্টলে। অ্যাটলিস্ট দুদিন আমি যে গেছি আমার কিন্তু ফার্স্ট চোখটা পড়েছিল পত্রভারতীর স্টলে। আর তার থেকেও বড় কথা, আমি স্টলের বাইরে লেখা দেখছিলাম আপ টু 60% অফ। আমাকে কে আটকায়? তো আমি পত্রভারতীর স্টলে চলে গেলাম এবং আমি এই দুখানা বই পত্রভারতীর থেকে নিয়েছি। এই দুটো বইয়ের ওপর টার্গেট আমার অনেক দিন ছিল, কিন্তু দামগুলো বইগুলোর বেশি বলে একটু ওয়েট করেছিলাম যে দেখা যাক।
প্রথম বইটা হচ্ছে সমরেশ মজুমদারের লেখা কলকাতায় নবকুমার। এই বইটার এইটা হচ্ছে ডাস্ট জ্যাকেটটা খুলে রাখার কারণ হচ্ছে এই ডাস্ট জ্যাকেটটা এইখানে একটু ছেঁড়া ফাটা ছিল, তাই জন্য আমি খুলে রেখেছি। এটাই এই বইটায় প্রবলেম, বাকি সব কিন্তু বইটায় ঠিক আছে। আর কলকাতায় নবকুমার এটার কিন্তু 3টে পার্ট আছে এই পার্টিকুলার বইটার, কিন্তু পত্রভারতীতে এটা পুরো কম্বাইন্ড এডিশন হিসেবে পাওয়া যাচ্ছিল। তো আর এই বইটা আমি 40% ডিসকাউন্টে পেয়েছি। এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 595, কিন্তু আমি যেহেতু এটার একটু কাভারটার মধ্যে মানে ডাস্ট জ্যাকেটটার মধ্যে একটু স্লাইট প্রবলেমস মানে এখানটা একটু ছেঁড়া ছিল, তাই জন্য আমি 40% ডিসকাউন্টে পেয়েছি। বইটা আমি পুরো চেক করে নিয়েছি যে পেজেস আছে কি নেই, তো দেখলাম ঠিকই আছে। তো এটা হচ্ছে প্রথম বইটা যেটা আমি পত্রভারতী থেকে শরৎ বই পার্বণে নিলাম। সেকেন্ড যে বইটা, অ্যাগেন আমার হিস্টোরিক্যাল ফিকশন পড়তে ভালো লাগে, তো এটা আর একটা বই যেটা ইট ওয়াজ আ প্রাইসিয়ার বুক, এবং এটা আমি লাস্ট 6 মাস ধরে টার্গেট করে আছি, বাট যেহেতু দামটা অনেক বেশি তাই আমি ওয়েট করেছিলাম যে দেখি বইটার দাম কমে কিনা। বইটা হচ্ছে এইটা, লিও লিসা মেকেল। এই বইটাতেও এই বইটা যদি আপনারা বাইরে থেকে কেনেন এটার কিন্তু একটা ডাস্ট জ্যাকেট আছে, বাট এই পার্টিকুলার বইটা আমি পেয়েছি 40% ডিসকাউন্টে উইদাউট দ্য ডাস্ট জ্যাকেট, বাট এটা এরকম প্লাস্টিকে দেওয়া ছিল। তো আমি বইটা নিয়ে নিই, কন্ডিশনটা খুবই ভালো বইটার, তো সেই জন্যে আমি ভাবলাম যে নিয়েই নিই বইটা। আর এখানে না খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ আছে, যেটা ভীষণ মানে ফিল করা যাচ্ছে ম্যাট ফিনিশটা। আর এই বইটা বেশ বেশ ভারী। আমি তো বিগিনার লেভেল রিডার, আমার হয়তো পড়তে এটা 6 মাস সময় লাগবে, আমি জানি না। কলকাতায় নবকুমারটাও বেশ ভারী বই, কিন্তু আমার যেহেতু পার্সোনালি আমার হিস্টোরিক্যাল ফিকশন পড়তে ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি এই বইটা নিয়েছি। ইংলিশে প্রচুর হিস্টোরিক্যাল ফিকশন আমার পড়া, বাট বাংলায় এখনও হিস্টোরিক্যাল ফিকশন বা ঐতিহাসিক গল্প যেগুলো হয় আমার পড়া হয়নি, ঐতিহাসিক গল্প বা উপন্যাস। তো মেবি এটা দিয়ে স্টার্ট করব, বাট এখন আমাকে জিজ্ঞেস করো না যে এই বইটা আমি কবে পড়বো হয়তো কোনো দিন, বাট যেহেতু এটা খুব ভালো প্রাইসে পেয়েছি আমি নিয়ে নিয়েছি। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে, আগেন এটারও প্রিন্টেড প্রাইস 595, এটাও আমি 40% ডিসকাউন্টে পেয়েছি। তো পত্রভারতীর দোকান থেকে আমি এই দুটো বই কিনেছিলাম। আরও প্রচুর ভালো ভালো বই ছিল, বাট আমি ভাবলাম যে আগে এইগুলো শেষ করি, কেন অনেক বই জমে গেছে আমার। আপকামিং ভিডিওসে আরও হয়তো বহুল ভিডিওস দেখবে, তো আমি ভাবলাম যে আগে এগুলো শেষ হোক, তারপরে দেখা যাবে অন্য কি কেনা যায়। আমার সঙ্গে যে অন্য বন্ধুরা গেছিলো দুদিনই, তারাও আলাদা আলাদা বই কিনেছে, এবং এবারে আমরা ডিসাইড করেছি যে ওরা যেটা কিনছে সেটা আমি কিনবো না, আমি যেটা কিনছি সেটা ওরা কিনবে না, সো দ্যাট উই ক্যান এক্সচেঞ্জ বুকস। তাহলে সব বই তো কারুর পক্ষেই কেনা সম্ভব নয়, সব বই কারুর পক্ষে পড়াও সম্ভব নয়। পড়াটা পুরোপুরি নির্ভর করে নিজেদের ইন্টারেস্টের ওপর। একটা বই যদি ভালো লাগে আপনি একটা 500 পাতার বইও অনেক তাড়াতাড়ি শেষ করে দিতে পারেন, আর যদি বই ভালো না লাগে একটা 50 পাতার ছোট নভেলা পড়তেও হয়তো আপনার 5 সপ্তাহ লেগে যেতে পারে। তো আপনারা যদি আমার এই কথাটাতে এগ্রি করেন তাহলে নিচে কমেন্টে ডেফিনেটলি জানাবেন। এবারে দেখাচ্ছি পরের বইটা আর কোন দোকান থেকে সেগুলো কিনি। নেক্সট আমরা চলে যাই বৈভাষিকের দোকানে। ইন বিটুইন অনেকগুলো দোকান ঘুরেছি, যেমন দেশ, আনন্দ, কিন্তু কিনিনি, বিকজ দেশের তো এত বই মানে নিচে গিয়ে না কনফিউজড হয়ে যায় যে বাপরে বাপ এত বই। মানে আবার তো মনে হয় দেশ প্রকাশনীর বই না অনলাইন থেকে কেনা বেটার, বিকজ ওদের দোকানে গিয়ে না কনফিউজড হয়ে যাবে, এত বই কোনটা কিনবো, কোনটা রাখবো, কোনটা দেখবো, এরকম একটা কনফিউজিং স্টেট অফ মাইন্ড হয়ে যায়। তাই জন্যে দেশ প্রকাশনী থেকে আমি ইচ্ছে করেই বই কিনিনি। বইমেলাতে দেশ প্রকাশনীর আউটলেট বা মিত্র ঘোষের আউটলেট, এগুলোতে আউটলেট বলছি যে স্টলসগুলো হয় সেগুলোতে ঢোকা যায় না। এখানে ঢুকতে পেরেছি, এখানে দোকানদারদের সঙ্গে ভালো করে কথা বলতে পেরেছি, বাট দেশ প্রকাশনীতে গিয়ে না মানে আমার যেন মনে হচ্ছিল আমি একটা ওয়ান্ডারল্যান্ডে গেছি, যেখানে এটাও ভালো বই ওটাও ভালো বই, আমি পুরো পাজলড হয়ে গিয়ে বেরিয়ে চলে আসি, বিকজ আমি পুরোপুরি কনফিউজড হয়ে গেছিলাম যে কী কিনবো আর কী কিনবো না। তো ওই জন্য দেশ প্রকাশনীর থেকে আমি কোনো বই দুদিনেই কিনিনি। তো কিছু দেখা যাক, পরে হয়তো আবার ওদের আউটলেটে গিয়ে কলেজ স্ট্রিটে কিনবো। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি বৈভাষিক থেকে আমি কী কী বই কিনলাম। বৈভাষিক থেকে বিদ্যুৎলতা বটব্যালের যে 3টে বই আমার পড়া হয়ে গেছে, তার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে আর এখানে দিয়ে দেবো, যদি না দেখে থাকো তাহলে প্লিজ তোমরা দেখে নিও। আচ্ছা, তারপরে কানাইচরণ সিরিজের কলকাতা নোয়া আমার পড়া হয়ে গেছে, সেটারও ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন এখানে আর লিঙ্কে দিয়ে নিচে ডেসক্রিপশানে আর লিঙ্কে দিয়ে দেবো। তো যেহেতু কানাইচরণ আমার খারাপ লাগে না,
তো রাজস্বী দাস ভৌমিকের কানাইচরণ সিরিজের আমি নেক্সট যে দুটো বই, এই দুটো, একটা হচ্ছে বর্ষণ অধিক, এটা প্রচ্ছদটা অসাধারণ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা দারুণ প্রচ্ছদ, এইটা কিনেছি। আর একটা হচ্ছে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহবাসের উদ্ধার। এই দুটো কানাইচরণের আরও দুটো বই রাজস্বী দাস ভৌমিকের, যেগুলো বৈভাষিকে পাওয়া যায়। তো আমি ভাবলাম যে যেহেতু আমি কলকাতা নোয়াটা পড়েছি, আমার পার্সোনালি খারাপ লাগেনি ডিটেকটিভ গল্প হিসেবে, তাই জন্য আমি ভাবলাম যে রাজস্বী দাস ভৌমিকের আমি এই দুটো বইও পড়ে দেখব। এই বইগুলোতে বা রাজস্বী দাস ভৌমিকের লেখাতে আমার যেটা ভালো লাগে মোর দ্যান দ্য ডিটেকটিভ অ্যাসপেক্ট ইজ উনি যেভাবে কলকাতাকে ওনার লেখাতে তুলে ধরেন, সেইটা আমার ভীষণ ভালো লাগে। আর সেটাই ওয়ান অফ দ্য মেজর রিজন ওনার বই কেনা। তো এই দুটো একদম নতুন বই, এগুলো আমি পেয়েছি 30% ডিসকাউন্টে। বর্ষণ অধিকের দাম হচ্ছে, আমি দুটোরই দাম বলে দিচ্ছি, 350 টাকা, যেটা আমি পেয়েছি 263, মানে 30% অফে। আর অজ্ঞাত ব্যক্তির পরিচয় দেহবাসের উদ্ধার, সেটার দাম হচ্ছে 375 রুপিস, যেটা 30% ডিসকাউন্টে আমি 281 রুপিসে পেয়েছি। তো এই বইগুলো দেখি, এবছরে পড়ার ইচ্ছে আছে, নাহলে যেহেতু কলকাতা নোয়াটা এবছর পড়েছি, তাই জন্য ইচ্ছে আছে এবছর এই দুটো বই পড়ে শেষ করার, দেখা যাক। আচ্ছা, নেক্সট আমি যেটা গেছিলাম সেটা হচ্ছে অরণ্যমনের আউটলেটে। অরণ্যমনের আউটলেটে গিয়ে মানে আগেন আমার ডেজের মতনই অবস্থা হয়েছিল যে কোনটা কিনবো না। অরণ্যমনের আমি এখন যেমনি ওবায়দ হকের নীল পাহাড়টা পড়ছি, আমার আজকে মনে হয় ওটা পড়া শেষ হয়ে যাবে। আর আমি অলরেডি ওবায়দ হকের একটি শাড়ি ও কামরাঙা বোমা আমার পড়া হয়ে গেছে। আমার চ্যানেলে এটার ভিডিও করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও যদি না দেখে থাকো। ওবায়দ হক একজন বাংলাদেশি রাইটার, উনি যেভাবে বাংলাদেশের পভার্টিকে ডেসক্রাইব করেছেন, ইট ইজ ব্রিলিয়েন্ট। মানে এবং ওনার লেখা, ওনার মানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, মানে এমন মনে হয় যে ইট টাচেস ইয়োর হার্ট। আর সেই জন্য আমি এটা ভেবেই রেখেছি যে ওবায়দ হকের যা লেখা মানে এখনও অবধি পাবলিশ হয়েছে সেগুলো আমি পড়ব। মানে দে আর মানে খুব ভালো ইমোশনাল কানেক্ট করে, এবং উনি ওখানকার যে দারিদ্র ক্লাসটা আছে তাদের যে মানে তাদের দিন কীরকম করে কাটে, তাদের জীবনে কী কী সমস্যা আছে, তার মধ্যেও তারা কি করে ভালো থাকে বা কি করে, সেইগুলো নিয়ে ওবায়দ হক লেখেন। তো আমি যেহেতু নীল পাহাড়টা যেটা বললাম যে অলরেডি পড়ছি এবং ব্রিলিয়েন্ট বই, তো আমি ভাবলাম যে নীল পাহাড়ের পরে আমি যেটা কিনবো হচ্ছে জলেশ্বরী। 3টে বই, একটি শাড়ি ও কামরাঙা বোমা, নীল পাহাড়, জলেশ্বরী, ইন্ডিয়াতে পাবলিশ করছে অরণ্যমন, এবং প্রত্যেকটার প্রচ্ছদ ভীষণ ভালো। আমি যতদূর আমি যেহেতু নীল পাহাড়টা পড়েছি, আমি জানি যে ওটা একটা মানুষ একটা পাহাড়ে গেছে এবং তার আফটার এফেক্ট আমি হয়তো আপকামিং ভিডিওতে নীল পাহাড় নিয়ে বলবো। এবং এইটা অরণ্যমনের যিনি মানে হয়তো সেলার, সেই বললেন যে ওটা উনি পাহাড় দিয়ে লিখেছেন, এটা উনি নদী দিয়ে লিখেছেন। তো ডেফিনেটলি। আর আমি যখন ওদের দোকানে ছিলাম, ওদের ওই শারদ বই পার্বণের যে স্টলে, ওখানে কিছু লোক আমি দেখলাম বই কিনছিল, একজন 10টা 12টা করে বই কিনে নিয়ে যাচ্ছে, এবং তারা আমাকে বলল জলেশ্বরীটা যদি না পড়ে থাকেন তাহলে বইটা কিনুন এবং এটা পড়ে দেখবেন। তো এইটা কিনলাম। অরণ্যমনেও যে বইগুলো পাওয়া যাচ্ছিল সব কটা নতুন বই এবং ডিরেক্ট 30% অফ ছিল। তো জলেশ্বরীর প্রিন্টেড প্রাইস হচ্ছে 200 টাকা, আমি এটা 30% ডিসকাউন্টে পেয়েছি, এটা একদম নতুন বই। নেক্সট আমার সমজা দাসের টাপুরদি মিতুল সিরিজ আমি পড়েছি, আমার খারাপ লাগেনি, তাই জন্য আমি ভাবলাম যে সমজা দাসের কালকোট এই বইটা আমি শুনেছি খুব ভালো। আগেন ওখানে দোকানে যারা ছিলেন তারাও সাজেস্ট করলেন যে সমজা দাসের যদি এটা না পড়ে থাকেন পড়ে দেখতে পারেন। তো আমি ওই জন্যে কালকোটটা নিয়েছি। আমার থ্রিলার আর হরার আমার ওয়ান অফ দ্য ফেভারিট জনরা ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাই জন্যে আমার এটা পড়া ছিল না, তো আমি এটা কালেক্ট করলাম। এটারও প্রিন্টেড প্রাইস হচ্ছে, প্রত্যেক কটা নতুন বই একদম ভালো কন্ডিশনে। আর প্রাইসটা কোথায়, হ্যাঁ, এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 300 টাকা, এটাতে আমি 30% ডিসকাউন্ট পেয়েছি। আর যেটা লাস্ট বই অরণ্যমন থেকে আমি কিনেছি সেটা হচ্ছে প্রফেসর সোম, কৌশিক সামন্তর লেখা। কৌশিক সামন্তর লেখা আমি পড়িনি, সবাই আমাকে বোরিংপুর বাইফোকেলের ব্যাপারে বলেছে, এবং প্রফেসর সোমেরও নাকি আর একটা বই আছে। তো পরের দিন যখন আমি গেছিলাম শারদ বই পার্বণে, তো আমার সঙ্গে আমার যে বন্ধু গেছিলো, তো সে বললো যে তুমি যেহেতু 1টা কিনেছো, আমি 2টা এইটারই সেকেন্ড পার্টটা কিনে নিচ্ছে। তো তাহলে ভালোই হলো যে আমার এটা পড়া হয়ে গেলে ওকে দিয়ে দেবো, ওর ওটা পড়া হয়ে গেলেও আমাকে দিয়ে দেবে।
এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 রুপিস। আগেন এটার প্রচ্ছদটাও আমার কিন্তু খারাপ লাগেনি, আমি একটু দূর থেকে দেখাচ্ছি। প্রচ্ছদটা আমার বেশ ভালো লেগেছে এবং এটা আমি যতদূর জানি এটা অকাল্ট আর হরর নিয়ে ছোটো ছোটো গল্প আছে এটা। আশা করছি তাড়াতাড়ি এটা পড়া শেষ হয়ে যাবে। তো এই বইগুলো আমি শারদ বই পার্বণে ফার্স্ট দিনকে কিনেছি। এবার নেক্সট পার্ট অফ দ্য ভিডিওতে আমি দেখাবো সেকেন্ড দিনকে যে গেছিলাম সেদিনকে আমি কি বই কিনেছি। সেকেন্ড দিনে আমার কিছু মানে কেনবার সময় বা এর সময় কোনো ভিডিও তোলা হয়নি, কেন সেকেন্ড দিনকে দুপুরবেলা গেছিলাম এবং বেশ বৃষ্টি হচ্ছিল। তো এক এক করে দেখাচ্ছি এবারে সেকেন্ড দিনকে কী কী বই কিনেছি। এবার আমি তোমাদেরকে একে একে দেখাবো দ্বিতীয় দিন যখন শরৎ বই পার্বণে গেলাম সেদিনকে কী কী বই কিনলাম। আগের দিন আমি না দ্বীপ প্রকাশনীর আউটলেটটা খুঁজেই পাইনি, কোথায় খুলেছে আমি নিজে তো একটু উদ্বুক আছি, আমি নোটিস করিনি কোথায়, মেবি আমি ক্রস করে চলে গেছিলাম। ওই জন্য আমি প্ল্যান করেই রেখেছিলাম যে প্রথম আমি দ্বীপে যাব, কেন কিছু বই আমার দ্বীপ থেকে কেনার ছিল, মানে টার্গেট করে রেখেছিলাম, সেগুলো পাবো কি না জানি না। তো যে যে বইগুলো কিনেছি সেগুলো এক এক করে দেখাচ্ছি তোমাদের। আমার দেবারতী মুখোপাধ্যায়ের ব্যাস যখনই আমি ভিডিও করতে শুরু করি আইদার কুকুরের আওয়াজ হবে নাহলে গাড়ির আওয়াজ হবে। এনিওয়েজ, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা আমার পড়তে খারাপ লাগে না। আমার ঈশ্বর যখন বন্দি আমার পড়া হয়ে গেছে, তারপর আর একটা ওনার রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি নিয়ে যে বইটা দিওতমা, সেটা পড়া হয়ে গেছে, খারাপ লাগেনি। তাই জন্যে আমি দেবারতী মুখোপাধ্যায়ের এই বইটা দাশগুপ্ত ট্রাভেলস এই বইটা কিনলাম দ্বীপ থেকে। দ্বীপেও যেগুলো দিচ্ছিলো এগুলোতে ডিরেক্ট 30% অফ, 30 না 25% মনে হয় অফ পেয়েছিলাম। তো এই বইটা আমি টার্গেট করে রেখেইছিলাম যে এই বইটা কিনবো, তো কিনে ফেললাম এটা। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 495, অনেক কমে পেয়েছি বইটা। আর এটা একটা হার্ড বাইন্ড আর বইটা বেশ মোটা, এটা প্রায় 432 পেজের একটা বই, পড়তে বেশ সময় লাগবে। তো দেখা যাক, কিন্তু শুনেছি বইটা ভালো। তো আর দেবারতীর লেখা আমার খারাপ লাগে না, তো আমি ওই জন্যে এই বইটা কিনেছি দ্বীপ থেকে, এটা প্রথম। আর অভিরূপ সরকারের আমি চৌধুরী বাড়ির রহস্য আমি সানডে সাসপেন্সে শুনেছিলাম, আমার বেশ ভালো লেগেছে। তাই জন্য অভিরূপ সরকারের আমি যেটা আদিত্য সেনগুপ্ত মোস্ট প্রবলি ওই যে সলভ করে কেসগুলো, ওই সিরিজেরই নেক্সট দুটো বই কিনে নিই। এটার নাম হচ্ছে চন্দ্রলেখা অন্তর্ধাম রহস্য, আর তারপরেরটার নাম হচ্ছে কুমোদিনী বৃত্ত নিগম রহস্য। তো এই দুটো বই আমি কিনেছি। আমার কিন্তু যেটা সানডে সাসপেন্সে শুনেছি আমার খারাপ লাগেনি, এবং ওটা মনে হয় 3.5 কি 4 আওয়ার্সের একটা অডিও স্টোরি ছিল। ওটা এত ইন্টারেস্টিং, আমি ওটাকে একটা সিটিংয়ে শেষ করেছি। দেখা যাক বইগুলো পড়ে কেরাম লাগে, মানে সেটা কি সানডে সাসপেন্সের কামাল ছিল না কি অভিরূপ সরকারের লেখার কামাল ছিল, যেটা আমার ভালো লেগেছিল। আমি সেই ডিবেটে যাব না। দুটো বই আমার পড়ার ইচ্ছে আছে, দুটো বইয়েরই আমি ব্লগগুলো পড়েছি এবং খারাপ আমার লাগেনি। আমি ডিটেলসে যখন বইগুলো পড়বো তখন এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই বইগুলোর দাম হচ্ছে হ্যাঁ, দুটো বই এক একটা বইয়ের দাম হচ্ছে 350 টাকা করে, আমি এগুলো 180 টাকায় পেয়েছি। তো এই তিনটে বই আমি কিনেছিলাম দ্বীপ প্রকাশনীর থেকে। আর দ্বীপ প্রকাশনীতে আমার যে বন্ধু গেছিলো সে টার্গেট করে রেখেছিল এবং ইনকুইজিশনটা কিনবে, এবং সে সেটাই কিনেছে। আর শায়ক আমানের একটা সেরা গল্প নাকি একটা এসছে, 50টা সেরা গল্প, বইটা একটু দামি, বাট শায়ক আমানের দুটো বই অলরেডি আমার কাছে আছে, তো আমার সেগুলো এখনও পড়া হয়নি। তো আগে আমি ওগুলো শেষ করি, শায়ক আমানের লেখা আমার ভালো লাগে কি না আমি দেখি, তারপরে মেবি নেক্সট ইয়ার দেখবো। যদি ভালো লাগে তাহলে শায়ক আমানের বই কেনার ইচ্ছে আছে। দ্বীপে অনিলেখা সিরিজের বই আছে, মানে স্ট্যান্ডঅ্যালোন বইগুলো আছে, তো ওইগুলো কেনার ইচ্ছে আছে। আচ্ছা, রুদ্রপ্রিয়ম সিরিজের আমার কাছে দুটো বই আছে, তো টোটাল মনে হয় 4টে কি 5টা বই আছে রুদ্রপ্রিয়ম সিরিজে, তো ওইগুলো মানে পরে আমার কেনার ইচ্ছে আছে। দেখো, বই প্রচুর আছে, এবার নিজের টেস্ট অনুযায়ী বই খুঁজে পাওয়াটা একটা মানে এটা নিজেদেরকে আইডেন্টিফাই করতে হয় এবং অ্যাকর্ডিংলি আমাদের কেনা উচিত। আমার যেমনি অ্যাজ আ বিগিনার রিডার আমি এই মুহূর্তে কিন্তু মোস্টলি থ্রিলার পড়ছি, সামটাইম কন্টেম্পোরারি ফিকশন পড়ছি, মাঝে সাঝে হরর পড়ছি। এখনও ক্লাসিক্স পড়া শুরু করিনি, মেবি নেক্সট ইয়ার থেকে শুরু করব। প্রচুর ক্লাসিক বই আমার কাছে জমে গেছে, বাট ইচ্ছে করে পড়ছি না। একটু যেহেতু বাংলাটা এখনই পড়া শুরু করেছি, তো আমার ইচ্ছে আছে এগুলো নিয়ে এগুলো পড়ে একটু স্পিডটা বাড়াই, একটু ল্যাঙ্গুয়েজে দক্ষতাটা আরেকটু বেটার হোক,
তারপরে হয়তো ক্লাসিক পড়া শুরু করব। আচ্ছা, ক্লাসিক্স নিয়ে কথা বলছি। তো কিছু ক্লাসিক্স আমি কিনেছি, এবছর পড়বো কিনা জানি না, বাট ভালো দামে পেয়েছি। আর তিনটেই মিত্র আর ঘোষের খুবই পপুলার বই, তো কিনে ফেললাম, কেননা অবভিয়াসলি 30% ডিসকাউন্টে পাচ্ছি না। মিত্র অ্যান্ড ঘোষ থেকে আমার ওদের পূজাবার্ষিকীটা কেনার ইচ্ছে ছিল, কিন্তু কিনলাম না, কেননা মনে হলো যে অলরেডি আমার কাছে এখন 3টে পূজাবার্ষিকী আছে, আরও 3টে কেনার ইচ্ছে আছে। এত বই কবে পড়বো? এক তো রাখার সমস্যা, তারপরে সব না পড়া হয় না। মানে পূজাবার্ষিকীগুলো কিছু লেখা মাইন্ড ব্লোয়িং, কিন্তু সেটাও তো টেস্ট প্রেফারেন্স অনুযায়ী হয়ে যায়, ওই জন্য সব না পড়া হয় না। তো যেগুলো আছে শেষ করি, তারপরে দেখবো। আচ্ছা, মিত্র অ্যান্ড ঘোষ থেকে ফার্স্ট আমি কিনেছি নারায়ণ সান্যালের হংসেশ্বরী। হংসেশ্বরী সম্পর্কে বা নারায়ণ সান্যালের লেখা সম্পর্কে আমি প্রচুর শুনেছি। আমার মায়ের নাকি ছোটোবেলায় নারায়ণ সান্যালের সব বই তখনকার সময় পড়া, তো মা বলেছিল যে হংসেশ্বরীটাও নাকি দুর্দান্ত। তো এটা দেখলাম মিত্র অ্যান্ড ঘোষে, মানে চোখে পড়লো, তো আমি ভাবলাম। আর এটার প্রচ্ছদটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা যতদূর আমি জানি এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন, তো যেমন বললাম ভিডিওর স্টার্টিংয়ে যে হিস্টোরিক্যাল ফিকশন আমার বেশ ভালো লাগে, তাই জন্য আমি এটা কিনলাম। এটার প্রাইস হচ্ছে, মিত্র অ্যান্ড ঘোষে কিন্তু বইয়ের দাম মানে দেশের মতনই, আমি যেটা দেখলাম ভীষণই রিজনেবল। এটার প্রাইস হচ্ছে প্রিন্টেড প্রাইস 250 রুপিস, এটা 30% অফ পেয়েছে। নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রর সাধু সঙ্গ। আমি খুব একটা যে তন্ত্রর বই পছন্দ করি তা কিন্তু নয়। তারানাথ তান্ত্রিক আমি প্রচুর শুনেছি। আমি মিত্র অ্যান্ড ঘোষে তারানাথ তান্ত্রিক কিনতে গিয়েও আমি ভাবলাম প্রথমে এটা পড়ি, এটা যদি ভালো লাগে তাহলে পরে তারানাথ তান্ত্রিক কিনে দেখব। কিন্তু এটার আমি মানে ইউটিউবে বিভিন্ন ইউটিউবারদের কাছে খুব ভালো এটার আমি রিভিউ দেখেছি, তো দ্যাট ফোর্স মি টু বাই দিস বুক। আর এটা একটা অন্যরকম টপিক, তো ওই জন্যে আমি আগে এটা পড়ে দেখব, যদি ভালো লাগে তাহলে এই টপিকে আলাদা বই কিনব। এটাতেও অনেকগুলো ছোট ছোট গল্প আছে। আর এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 300 টাকা, 30% অফে পেয়েছে। এরকম ডিরেক্ট 30% অফে পাওয়া ইটস রিয়েলি, মানে কলেজ স্ট্রিটে গিয়ে মানে 20, 22, 25 দিয়ে দিলে মনে হয় আরে বাহ খুব ভালো, মানে ডিসকাউন্টে পেয়ে গেছি। আর এখানে এরা ডেকে ডেকে 30%, প্রত্যেকটা দোকান 30%-এ দিচ্ছে। এবং আমি জানি না তো তোমাদের মধ্যে যারা ভিডিও দেখছো কজন শরৎ বই পার্বণে গেছো এবছর। আমার কিন্তু গিয়ে সেই আমরা ছোটোবেলায় যখন ময়দানে বইমেলা হতো সেটার যে ফিলটা আমি কিন্তু সেটা এখানে এক্সপিরিয়েন্স করেছি। এই নন্দনের এই জায়গাটা ময়দানের থেকে খুব একটা দূর নয়। যেটা আমার সব থেকে ভালো লেগেছে যে এখানে যারা গেছে এরা কিন্তু মেনলি যারা বই পড়ে, মানে যারা রিডার্স তারাই বেশিরভাগ গেছে। এখানে কিন্তু ওই সেলফি তোলার জন্য, বা আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, তোমরা বইমেলায় গিয়ে খেতে পারো, সেলফি তুলতে পারো, সবই করতে পারো, কিন্তু খুব না ওগুলো মানে একটু আমাদের একটু কেমন লাগে। তোমাদের অন্য ওপিনিয়ন ডেফিনেটলি হতে পারে, বাট আমার যেটা এখন মনে হয় যে করুণাময়ীতে যেটা বইমেলা হয় ওটা অনেক অনেক বেশি এখন কমার্শিয়ালাইজ হয়ে গেছে। ওখানে বইয়ের দোকান, বই কেনার থেকে বেশি লোকে খেতে যায়, সেলফি তুলতে যায়। এটা আমার পয়েন্ট অফ ভিউ, তোমাদের এটা নাও হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি এখন অনেক অনেক বেশি স্টল আসছে আগের থেকে, কিন্তু মানে আর প্রচণ্ড ভিড়। এখানে ভিড়টা একদম নেই। এখানে স্টলে তুমি এমনি ঢুকে যেতে পারো, দোকানদারের সঙ্গে তোমরা কথা বলতে পারো, বই সম্পর্কে ডিটেলসে জানতে পারো। এবং যেহেতু এত বইয়ের দোকান, সব বই সম্পর্কে জানাটা অ্যাজ রিডার্স আমাদের কাছে সম্ভব নয়। আমি তো ওখানে গিয়ে একটা নতুন প্রকাশনী খুঁজে, মানে আমার কাছে নতুন প্রকাশনীটা মোটেই নতুন নয়, আমি প্রকাশনীটার নাম শুনেছিলাম, বাট সেই প্রকাশনীতে যে এত ভালো ভালো বই পাওয়া যায় সেটা জানতাম না। আচ্ছা, এই বইটা মেয়েরা যেমন হয় সমরেশ মজুমদারের, এটাও আমি মিত্র অ্যান্ড ঘোষ থেকে কিনলাম। এটা নিয়েও খুব ভালো ভালো কথা বিভিন্ন বুক টিউবারের চ্যানেলে শুনেছি, এবং দ্যাট ফোর্স মি টু গেট দিস বুক। এটা হঠাৎ চোখে পড়লো, আমি কিন্তু এটা জানতাম না যে এটা মিত্র অ্যান্ড ঘোষের বই। আমি এটা এতদিন ভেবে আসতাম এটা দেশের বই। যাই হোক, এটারও 350 টাকা প্রিন্টেড প্রাইস, এটা আমি 300 টাকা, সরি 30% অফে এই বইটা পেয়েছি। 3টে বই যেগুলো দেখালাম, 3টে বই হার্ড বাইন্ড এবং আলাদা করে ডাস্ট জ্যাকেট দেওয়া আছে। এবার যেটা আমি এক্ষুনি আলোচনা করছিলাম, যে আমি লাস্টে মানে যে দোকানটায় গেলাম সেখান থেকে আমি দুটো খুব ইন্টারেস্টিং বই কিনেছি। দোকানটার নাম হচ্ছে জয়ঢাক। জয়ঢাক থেকে, জয়ঢাকের বইয়ের কালেকশন ইজ মাইন্ড ব্লোয়িং। এবং আমি ফার্স্ট দিন যখন গেছিলাম ওখানে ওদের ওয়ান অফ দ্য ওনার্স ছিলেন, এবং হি ওয়াজ ডিসক্রাইবিং আস অ্যাবাউট ইচ অফ দ্য বুকস। যেভাবে উনি আমাদেরকে এক্সপ্লেন করছিলেন, এবং প্রত্যেকটা বই এক একটা
কাস্টমারের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স ওয়াইজ উনি বলছিলেন। ইট ওয়াজ এ ভেরি গুড মার্কেটিং টেকনিক। আমি প্রথম দিনকে ওনার দোকান থেকে বই কিনিনি, কিন্তু দ্বিতীয় দিন না কিনে আমি থাকতে পারিনি, তাই জন্য আমি দুখানা বই ওদের দোকান থেকে কিনি। একটা হচ্ছে অদ্ভুত হত্যাকাণ্ড, এটা সচিত্রর লেখা, এটা নাকি প্রথম বাংলা থ্রিলার। এটা লেখা হয়েছিল মনে হয় 1930-এর সময়, এবং আমি খুব ডাউটফুল যে এটার বাংলাটা আমি নিজে পড়তে পারবো কি না, কেননা এটা কিন্তু মনে হয় সাধু ভাষায় লেখা হবে, চলিত ভাষার নয়। তো আমি একটু ভয় আছি যে এটা আমি নিজে পড়তে পারবো কি না। কিন্তু আমি না এই ধরনের, এটা কিন্তু একটা রেয়ার বই, এবং এটা কিন্তু একটা কালেক্টেবল আইটেমস। যারা বই পড়ো বা বই কালেক্ট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ধরনের বই ডেফিনেটলি একটা কালেক্টেবল আইটেম। আর তারপরে যেটা আমার অ্যাট্রাক্ট করেছে, এটা দুর্দান্ত এই প্রচ্ছদটা। এটা হচ্ছে প্রচ্ছদটা, এটা আমি নিয়েছি। আর সেকেন্ড যে বইটা কিনেছি সেই বইটার নাম হচ্ছে কহিদার। এটারও প্রচ্ছদটা দেখো কি অসাধারণ প্রচ্ছদ। ঘটনাটা কি হয়েছে যে আমি 4 তারিখে গেছিলাম, আমি মানে 2 তারিখ বা 3 তারিখ অয়ন রাহার প্যারানর্মাল বলে বইটা পড়ছিলাম, যেটা একটা বুক ফর্মের বই, এবং ওদের সেকেন্ড যে গল্পটা আছে সেটা রুকুয়ামা বলে একটা জিনিস নিয়ে। এবার আমি জানতাম না কি জিনিস, পরে বুঝতে পারলাম এটা একটা জাপানিজ হরর ফোকলোর। এবার সেই স্টোরিটা আমার খুব ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। আর এই পুরো বইটা, এটা পুরো ওই জাপানিজ হরর ফোকলোর যেগুলো বাংলাতে এটা ট্রান্সলেট করা হয়েছে। তো আমি ওই জন্য এই বইটা নিয়েছি। এই বইটা আমার মানে ফার্স্ট তো এটা প্রচ্ছদটা, তারপরে যেহেতু এটা জাপানিজ হরর ফোকলোর, অ্যাগেন এই বইটাও কিন্তু আমার মনে হয়, আমি এখনও পড়িনি, বাট নিজের মনে হচ্ছে এই বইটাও একটা কালেক্টেবল আইটেম, এবং যাদের একটু অন্য রকমের ভূতের গল্প পড়তে ভালো লাগে এই বইটা তাদের জন্য। আমি ডিরেক্ট 30% অফে এই বইটা পেয়েছি, এবং বইটার মধ্যে কি দারুণ দারুণ, দেখুন এটা কভার এটা আছে, এবং পুরো বইতে এরকম সুন্দর সুন্দর ছবি দিয়ে সাপোর্ট করা আছে। তো এই বইটা আমার খুব শীঘ্রই পড়ার ইচ্ছে আছে, পড়ে বলবো যে কীরকম লেগেছে। বাট জয়ঢাকে আমি গিয়ে যেটা বুঝলাম, ওদের প্রত্যেকটা বই একটা না একটা কালেক্টেবল আইটেম, ওদের ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে। তো আমি দেখে নিয়েছি নেক্সট কী কী বই কিনবো, সেগুলোও ভেবে রেখেছি। যদি এই বইগুলো আমার ভালো লাগে, ডেফিনেটলি আমি ভেবেই রেখেছি ওই বইগুলো আমি কিনবো। সেগুলো নিয়ে যদি আমি কিনি আর পড়ি, তাহলে তোমাদের জন্য ডেফিনেটলি ভিডিও বানাবো। আর একটা লাস্ট বই দেখাবো, এটা দেখাতে আমি ভুলে গেছিলাম। এটা করুণা প্রকাশনীর একটা বই। এই বইটা নিয়ে আমি অনেক কথা শুনেছিলাম বিভিন্ন ইউটিউবার্সদের কাছ থেকে, বাংলা বই নিয়ে যারা করে। বইটা হচ্ছে সতীনাথ ভাদুরীর জাগরি। এটা নাকি কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে 1940s বেঙ্গলের ওপরে লেখা একটা বই। এখানে বাড়ির ছেলে, সে মানে কালকে তার ফাঁসি হবে। বইটা 4 জনের পার্সপেক্টিভে লেখা। ছেলেটি যার ফাঁসি হবে তার পার্সপেক্টিভ, এবং 3টে আলাদা পার্সপেক্টিভ হচ্ছে তার মায়ের, তার ভাইয়ের আর তার বাবার। এইটা কিন্তু আমি যতদূর শুনেছি এই বইটা একটা মাস্টারপিস। আর করুণা প্রকাশনী, আমি প্রথমবার গেলাম, করুণা প্রকাশনীতেও খুব ভালো ভালো বইয়ের কালেকশন আছে। তো এবারে তো এটা দিয়ে আমি শুরু করলাম। আমি আশা করছি যে করুণা প্রকাশনীর থেকেও আবার বই কিনবো। সমরেশ বসুর বিভিন্ন বই ওখানে অ্যাভেলেবেল আছে, তো সেটা আমাকে অলরেডি টেনেছে আর কি, কিন্তু এখন আর কিনবো না। দেখা যাক কীরকম লাগে। আমার ভিডিওটা তৈরি করতে একটু দেরি হয়ে গেল, আর ভেরি সরি ফর ইট। অ্যাকচুয়ালি বই পড়া, বই কেনা, তারপরে সেগুলো নিয়ে কন্টেন্ট বানানো, এছাড়াও নিজেদের আলাদা কাজ থাকে, নিজেদের আলাদা প্রফেশন আছে, সব মিলিয়ে একটু ভিডিও রেডি করতে দেরি হয়ে যায়। তাই জন্যে আমি তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। আর এরকম যদি তোমরা আরও সিমিলার ভিডিওস দেখতে চাও, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বুক টেলস বাই পৃথা। আমি রেগুলারলি বই নিয়ে কন্টেন্ট করি, বইগুলো ইংরেজি, হিন্দি বা বাংলার বই হয়। আর ভালো থেকো, সুস্থ থেকো। কলকাতায় পরিবেশটা এখন একেবারেই ভালো নয়, তার মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো করে নিজেদের মনটাকে ভালো রাখার চেষ্টা করছি, যেমন ঠিক কোভিডের সময় করেছিলাম। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা করবে। টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।